الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জান্নাতের বাগিচায় বসতে পেরে খুশি না বেজার? একবার চিৎকার করে সেই খুশির কারণে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো মানুষ আসছে, সবার কপালে এই জান্নাতের বাগিচায় বসার সুযোগ হয় নাই, কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে যারা দোকানে চার আলোতে বসে আছে, আড্ডা দিচ্ছে, বাদাম খাচ্ছে, খাচ্ছে কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই মজলিস হলো জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। যারা বাহিরে আছি মেহেরবানি করে মজলিসে চলে আসি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ সৃষ্টি করার পিছনে কারণও দর্শায় দিচ্ছেন, কারণ বলে দিচ্ছেন যে বান্দারে আমি তোমাকে সৃষ্টি করলাম, অনার্থক সৃষ্টি করি নাই। পৃথিবীর যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করছেন, সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আর আমাকে আপনাকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। কার ইবাদত করার জন্য? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্যই শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা সিট বরাদ্দ রাখছেন, আবার ওই মানুষটার জন্যই জাহান্নামেও সিট একটা বরাদ্দ রাখছেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। কি বললাম? আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম, নাজ নিয়ামত সুখ শান্তির একটা জায়গা, তার নাম দিয়েছেন জান্নাত। যেখানে অসুস্থতা, টেনশন, ক্ষুধা কোনো কিছু নাই, খালি আরাম আর আরাম, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। সেটার নাম কি? জান্নাত। সেটার নাম কি? আরেকটা সৃষ্টি করছেন জাহান্নাম, আরেকটা সৃষ্টি করছেন কি? এই জাহান্নামের মধ্যে অশান্তি, অশান্তির কোনো শেষ নাই। মাথা ব্যথা করলে তো শুধু মাথায় যন্ত্রণা করে, পায়ে যন্ত্রণা করে, হাতে যন্ত্রণা করে। হাতে কেটে গেছে, ওই হাত যন্ত্রণা করতেছে, তাই না? পায়ে তো আর ওই যন্ত্রণাটা আসতেছে নাকি? কিন্তু জাহান্নামের শাস্তিটা এমন একটা শাস্তি, এমন একটা যন্ত্রণা, শুধু যন্ত্রণাই আর যন্ত্রণা, এর বিকল্প নাই। যত দিন যাবে, যত সময় যাবে, ওই জাহান্নামের মধ্যে যন্ত্রণা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতেও একটা সিট বরাদ্দ করছেন, জাহান্নামেও সিট একটা বরাদ্দ করছেন।
প্রত্যেকটা মানুষের জন্য। আমার জন্য জান্নাতে সিট একটা আছে, জাহান্নামেও সিট একটা আছে। যদি আমি ভালো কাজ করি, কি কাজ করি? যদি ভালো কাজ করি, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি জীবনটা চালাই, আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী যদি আমি জীবন গড়তে পারি, চালাইতে পারি, তাহলে চিরজীবন চির সুখী জায়গা, সুখের স্থান, জান্নাতের সিটটা আমার আপনার নামে আল্লাহ পাক বরাদ্দ দিবেন। আমি আপনি মৃত্যুর কোলে ঢুলে পড়তে দেরি হবে, তো জান্নাতে আল্লাহ পাক দিতে দেরি করবেন না। কিন্তু আমি যদি ওই পথে না যাই, যদি আমি আমার হাবিবের দেখানো পথ অনুযায়ী জীবন যাপন না করি, যদি আল্লাহ পাকের দেওয়া হুকুম বিধান অনুযায়ী না চলি, তাহলে আমার নামের পাশে জাহান্নামের সিটটা বরাদ্দ করবেন, জাহান্নামের সিটটা বরাদ্দ করবেন, এবং মৃত্যুবরণের সাথে সাথে আমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়ালু, কত দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষদেরকে ঘোষণা দিয়া দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ভয়ঙ্কর জাহান্নাম, তোমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবে না, জাহান্নামের শাস্তি তোমরা মানুষ ভক্ষণ করতে পারবে না, সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। ও মুমিন মুসলমান শোনো, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, দয়া করে, ভালোবেসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। ও দুনিয়ার মানুষেরা, মুমিন মুত্তাকি মুসলমানেরা শোনো, নিজেদেরকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচতে বলতেছেন কে? আল্লাহ। জাহান্নামটা বানাইছেন কে? আল্লাহ। কথা বুঝেন? যে বানাইছে, বানানোর পরে বলছে, খবরদার ওই আযাব তোমরা বান্দারা সহ্য করতে পারবে না, ওই জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার কি তরিকা, কি পদ্ধতি উলামায়ে ইকরাম বর্ণনা করে দিতেছেন। ভাই, নামাজ আদায় করেন, ভাই অন্যের হক নষ্ট করিয়েন না, ভাই ভাই বোনের হক নষ্ট করিয়েন না, নিজেদের ভিতরে আপোষে ভাই ভাই থাকেন। আল মুসলিম আখুল মুসলিম, ভাই ভাই হয়ে চলেন, শত্রুতা পোষণ করিয়েন না, হারাম ভক্ষণ করিয়েন না। মা বোনেরা পর্দা ছেড়ে, পর্দা ছুঁয়ে বেপর্দায় চলিয়েন না। যদি চলেন তাহলে আপনার ঠিকানা কিন্তু জাহান্নামে হবে, জাহান্নামের সিটটা কিন্তু আপনার নামে বরাদ্দ দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। ও ভাই, আপনি কি জানেন নিজেদেরকে জাহান্নামীদেরকে জান্নাতীওয়ালারা জিজ্ঞাসা করবে ওই কিয়ামতের ময়দানে, যখন মানুষগুলাকে জাহান্নামের মধ্যে দেখবে। জাহান্নামের মধ্যে দেখার সাথে সাথে জান্নাতি মানুষগুলা ডাক দিয়ে দিয়ে জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীরা কি কি কারণে জাহান্নামে গেছে, ওই জাহান্নামীদের মুখ থেকেই জান্নাতীদেরকে শুনাইবেন। কিয়ামতের ময়দানে জান্নাতি ওয়ালারা ওই জাহান্নামী ওয়ালাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, তুমি আর আমি তো একই গ্রামে বাস করতাম, একই বাজার করে খানা খেতাম, একই মসজিদের নামাজে যেতাম, একই ভুঁয়ে একই খেতে চাষ করতাম। তুমি আর আমি এত বেশি তফাৎ ছিল না, বরং তুমি আমার থেকে মানে, নামে, অর্থের দিকে, ইজ্জতের দিকে আমার থেকেও তুমি বড় ছিলে। নামাজের দিকে যদি আমি তোমাকে ডাকছি, তুমি আমাকে গরিব বলে হেউ করছো, কোনোদিন নামাজে আসো নাই। তুমি বড় লোক বলে আমাদের কথার কোনো তোয়াক্কা করো নাই, ইজ্জত সম্মানের খেয়াল করে কথা বলো নাই। আজকে তুমি কেন জাহান্নামে, কোন জিনিসে তোমাকে জাহান্নামে দিল? আপনি কি জানেন ওই জাহান্নামী ওয়ালারা কি উত্তর দিবে? জাহান্নামী ওয়ালারা ওই
ওইখান থেকে ডেকে ডেকে এই জান্নাতি ওয়ালাদেরকে বলবে, ভাই আমাদেরকে জাহান্নামে কেন দিছে জানোনি? ওই জাহান্নামী ওয়ালারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই জান্নাতি, তুমি আমার থেকে গরিব ছিলা, আমার থেকে দরিদ্রা ছিলা, খানায় তুমি ভালো খাও নাই, আমি একটু ভালো খেয়েছি, কিন্তু তুমি যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া গিয়া পড়ছো, আমাকে ডাকছো, আমি যাই নাই। শীতের সময় আসছে তো কম্বল ছাড়ি নাই। আমার বিবি বলছে বাজার লাগবে, এদিকে মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আমি বিবির বাজার করার জন্য বাজারে চলে গেছি, মসজিদে মুয়াজ্জিনের আজান শুনে আমি মসজিদে আসি নাই। ক্বালু, ওই জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন। মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে নামাজি না থাকার ফল কি? জাহান্নাম। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ, জাহান্নামীরাই কিয়ামতের ময়দানে বলবে, ওই জাহান্নামের মধ্যে থেকে থেকে বলবে, কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাইতে গেলে 1 নম্বর কাজ কি করতে হবে বলেন তো? জোরে বলেন, আরো জোরে। কে কে নামাজ পড়তে রাজি আছি বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। 1 নম্বর জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ হলো একটা, নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতেরা মন দিয়ে শোনো, তুমি তোমার সন্তানদেরকে যখন 7 বছর বয়স হয়, কয় বছর? 7 বছর বয়স হলে ওই সন্তানকে নামাজের নির্দেশ করো। কিসের নির্দেশ? নামাজের নির্দেশ করার কথা আমাদের হাবিব বলছেন। 7 বছর বয়স হলে তোমার সন্তানদেরকে নামাজের নির্দেশ করো। আমরা 7 বছর বয়সে নামাজের নির্দেশ করি নাকি? সন্তানকে নামাজ শেখানোর জন্য কোনো ফিকির নাই। অনেক সময় দেখা যায় গার্জিয়ান জানে নামাজের পদ্ধতি কি, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, সব জানে। জানার পরে এমন ব্যস্ততা, এমন চাকরি করে, এমন ব্যবসা করে, ক্ষেত খামার করে যে নিজের সন্তানকে শেখানোর মতো সুযোগ ওই গার্জিয়ানের হয় না। আছে কি নাই? আছে কি নাই? আবার কিছু কিছু গার্জিয়ান তো এইরকম আছে যারা নামাজ পড়তেই জানে না। সন্তানকে শিখাবে কিভাবে? নিজে না জানলে সন্তানকে শিখানো যায়? নিজে না জানলে সন্তানকে শিখানো যাবে? তাহলে গার্জিয়ান পেলাম হলো 2 প্রকারের। এক গ্রুপ জানে কিন্তু সন্তানকে শিখানোর সুযোগ হয় না ব্যস্ততার কারণে। আর এক গ্রুপ গার্জিয়ান নামাজের তরিকা, নামাজ পড়তেই জানে না। তা উনি উনার সন্তানকে শিখাবে কিভাবে বলেন তো? শিখানোর সুযোগ আছে? সুযোগ কিন্তু 2 গার্জিয়ানের কারোর নাই। কিন্তু এই গার্জিয়ানের উপর নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ ছিল, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ ছিল। নিজে সৎ কাজ করা তার উপর ফরজ ছিল, নিজের সন্তানকেও সৎ কাজ করানো ফরজ ছিল। ছিল কিনা? ওই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে, তারপরে তোমার সন্তানগুলোকে বাঁচাও। তাহলে সন্তানকে বাঁচানো নিজের উপর ফরজ কিনা? বাঁচানো ফরজ কিনা? ফরজ। তা আপনি যে সন্তানকে শিখানোর মতো যোগ্যতা আপনার ভিতরে নাই, আপনার ভিতরে যোগ্যতা আছে, সময় নাই,
তাহলে এই সন্তানগুলো নামাজ শিখবে কিভাবে? এই সন্তানগুলো নামাজের মাসালা মাসাইল শিখবে কিভাবে? ও ভাই ও বন্ধু, মন দিয়ে শোনেন। আপনি আমি ব্যস্ততার কারণে সন্তানকে নামাজ শিখাইতে পারি না, আপনি আমি নিজে নামাজ জানি না, এই জন্য সন্তানকে নামাজ শিখাইতে পারি না। আল্লাহর কি কুদরত ও রহমত! দুনিয়ার মধ্যে মাদ্রাসাগুলো পিতার বড় বিশাল বক্ষ নিয়ে দাঁড়ায় আছে, আর আপনাকে আমাকে আহ্বান করে, ভাইরে আপনি জানেন নিজের সন্তানকে নামাজ পড়ানোর মতো সুযোগ আপনার হয় না, আপনি জানেন না আপনি সন্তানকে শিখাবেন কিভাবে। আমাদের কাছে আপনার সন্তানটা দিয়া দেন, আমরা পিতার আদর দিব, মাতার আদর দিব, দিয়া দিয়া আপনার উপরে যে জিম্মাদারিটা ছিল, আপনার উপরে যে ফরজটা ছিল সন্তানকে নামাজ শিখানো, ও ভাই আমাদের মাদ্রাসায় দিয়া দেন। আপনার সন্তানটাকে আপনার দায়িত্ব পুরাপুরি বুঝাইয়া ওই সন্তানটাকে নামাজি বানাই, তারপরে আপনার বাড়ি পাঠাই দিব। সুবহানাল্লাহ বলে। পিতার দায়িত্বগুলো নেছে এখন কারা? এই মাদ্রাসাগুলো দিলে একটা ছেলে কিছুই জানে না, সেই সন্তানটা কয়েকদিন পরে পট করে নামাজের তরিকা শিখে গেছে, সানা পড়ে সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যদি জিজ্ঞাসা করা হয়, ও বাবু নামাজ কেমনে পড়তে হয়, ও টট্টর করে বলে দেয়, প্রথমে হাত বাঁধতে হয়, এরপরে সানা পড়তে হয়, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হয়, এরপরে সূরা মিলাইতে হয়, সূরা মিলানোর পরে সামি আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়, রুকুর তাসবিহ পড়তে হয়, রুকুর থেকে সোজা হওয়ার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতে হয়, রব্বানা লাকাল হামদ যদি সময় থাকে হামদান কাসীরান তাইয়িবান বলতে হয়, এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হয়। ও দুনিয়ার মানুষ বলেন তো, একটা বারও কি আপনার সন্তানকে আপনি নিজে নিজে ধরে ধরে নামাজ আদায় করাইছেন কিনা? সুযোগ নাই। কারণ হয়তোবা আমি জানি আমার সময় নাই, না হয় আমি জানি না আমি কেমনে সন্তানকে শিখাবো। মাদ্রাসাগুলো ভাটওয়াইল, আপনার মেয়েকে এই ভাটওয়াইল মহিলা মাদ্রাসায় দিবেন, তো ওই মেয়েটা পর্দানিশী হবে, ওই মেয়েটা দোয়া কালাম শিখবে। আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়া ওই চার পায়াওয়ালা খাটাইয়া শুয়ে থাকবেন, ওই মেয়েটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন। আরে ভাই আল্লাহর কি কুদরত! ওই সন্তানটা যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে টান দিয়া ইয়াসিন সূরা শুরু করবে, তো আল্লাহ পাকের রহমতের জোশ আসতে দেরি হবে না। আপনার জীবনের গুনাহ হয়তোবা ওই মেয়ের আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার কারণে মাফ করে দিবে। ছেলেটা যদি ভাটওয়াইল হেফজখানায় দেন, যে হেফজখানাটা অন্ধ হুজুর বানাই গেল, যদি দেন ছেলেটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলবে, আপনি থাকবেন কবরে শুয়া, আপনার সন্তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতে দেরি হবে, তো আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। দিবেন তো সন্তান? তাহলে এক নম্বর কারণ ছিল জাহান্নামে যাওয়ার। এক নম্বর কারণ কি? লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের আয়াতে বলতেছে, ওই জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে, ভাই মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কিসে দিল? ওই আয়াতের পরের অংশে বলতেছে জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার মধ্যে আমরা মিসকিনদেরকে খাইতে দিতাম না, নিজে ভালো মন্দ খাইতাম, অন্য কেউ চাইলে দিতাম না। বিবিকে বলতাম ফ্রিজের ভিতরে রাখো, কিন্তু তালা মেরে রাখিও, কাউকে কিন্তু দিবা না। ভাটওয়াইল মাদ্রাসায় ছাত্র বেশি হইতেছে, লজিং কিন্তু রাখবা না। বিবি যদি এইরকম আপনাকে বলে, স্বামী শোনো, তুমি যদি একটা সন্তানকে রাখো, আমার কোলের বাচ্চা নিয়ে আমি পারি না, আবার বাহিরের একটা ছেলেকে কেমনে খাওয়াইবো? বলে না নাই? আছে না নাই এরকম? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে থেকে বলবে, ও ভাই, আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনকে খানা খাওয়াই নাই। যদি মিসকিনকে খানা খাওয়াইতেন তাহলে জাহান্নামে নয় বরং জান্নাতে জায়গা হয়ে যেত। জাহান্নামীরা চারটা কারণ বলছে। কয়টা কারণ? চারটা কারণ বলছে জাহান্নামে যাওয়া। তার 2 নম্বর হলো মিসকিনকে খানা না খাওয়ানো, গরিবকে তার হক না দেওয়া, মাদ্রাসার তালেবে ইলমকে খানা না খাওয়ানো। এই গ্রামের মধ্যে এতগুলো বাড়ি, প্রত্যেকটা বাড়িতেই একটা একটা করে সন্তান নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাতে যেতে চাই। কারা কারা একটু হাত উঁচিয়ে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন। বলেন আমিন। তাহলে মাদ্রাসা তালেবে ইলমকে খাইতে দিলে কি লাভ? এক মুরব্বী বলে মাদ্রাসায় খানা নিয়া দিতেন ছাত্রদেরকে, যে লজিং বাড়ি যেতে গেলে ছাত্রদের খানার টাইম অনেক চলে যাবে, ওই টাইমটা আমি যদি খানাটা দিয়ে আসি তাহলে তার পড়ার ভিতরে সে বেশি সময় থাকতে পারবে। সে বেশি সময় থাকলে বেশি সওয়াব হবে, বেশি সওয়াব হলে আমিও সওয়াবের ভাগীদার বেশি হব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? তো খানাগুলা মাদ্রাসায় নিয়ে তারপরে দিতেন ছাত্রদেরকে। হঠাৎ করে একদিন মেঘ, বৃষ্টি, বাতাস শুরু হয়ে গেছে। খানা নিয়ে বের হয়েছে, এই সময় বাতাস দেখে উনি আস্তে করে দাঁড়ায় গেছে, আর আগাইতে পারতেছে না বাতাসের কারণে। কতক্ষণ পরে চিন্তা করতেছে, হাইরে আমি খানা নিয়ে গেলে, খানা যদি না নিয়ে যাই, এই সন্তানগুলো ছোট্ট ছোট্ট বালক, এরা তো ক্ষুধার যন্ত্রণায় কাতরাইবে, পড়তে পারবে না। এই বলে ওই বাতাসের ভিতরেই ওই চিন্তা করে খানা নিয়ে মাদ্রাসায় চলে গেছে। যাইয়ে দেখে যে একজন ছাত্র আরেকজনকে বলে, সে কলুর বলদটা আসে না কায় এখনো। অন্ত মিজাজ কারোর ভালো থাকবে তখন? খানানে যাইতেছে আর কি শুনলো, যায় ছাত্র একজন আরেকজনকে বলতেছে, সে কলুর বলদটা কই, আসে নাই কেন এখনো, ক্ষুধা লাগছে তো। এই শুনে উনি খাবার না দিয়ে চলে গেছে রাগ করে। আমি এত কষ্ট করে খানা নিয়ে আসি আর আমাকে কলুর বলদ বললো, খানাই দেবো না এদের বলে খানা নিয়ে চলে গেছে। যায় কঠিন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি যখন আরম্ভ হয়ে গেল তখন কাত হয়ে ঘুম হয়েও গেছে। ঘুম এসে গেলে ঘুমের ভিতরে আল্লাহ পাক স্বপ্ন দেখাইতেছে কিয়ামত সংঘটিত হয়ে গেছে। সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করে ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করতেছে। মাদ্রাসার ছাত্রগুলোকে দেখে ফুলসিরাতের এই মাথা থেকে এক একজন ফাল পাড়ে পড়ে ওই মাথায় চলে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন না? মাদ্রাসার ছাত্রগুলো কোথায় যাইতেছে? ফুলসিরাত। উনি স্বপ্ন দেখতেছেন ফুলসিরাতের এই পাশে দাঁড়ায় দাঁড়ায় ওই পাশে পার হয়ে যাইতেছে। সবার উনি দাঁড়ায় পড়ে দেখতেছে, ওনার ভিতরে কাঁপুনি ইয়ানাফসি ইয়ানাফসি করতেছে। সবার শেষে যে ছাত্রটা পার হইতেছে, সেই ছাত্রটা ডাক দিয়ে বলে, এই তোমরা যে চলে যাইতেছো, আমাদের সেই কলুর বলদটা কই? সুবহানাল্লাহ বলে, সেই কলুর বলদটাকে না নিয়ে জান্নাতে তোমরা যাইতেছো কেমনে? বললে সাথে সাথে ঘুম ভেঙে খাবার নিয়ে আবার দৌড়। মাদ্রাসায় যায় ছাত্রদেরকে বলছে, বাবা তোরা আমার কলুর বলদ একবার না 1000 বার বলিস, তারপরেও আমি খানা বন্ধ করবো না, তোরা আগে খা। সুবহানাল্লাহ। তো তালেবে ইলমের মর্যাদা এত বেশি, যদি খানা খাওয়াই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন না, বরং জান্নাতে আমাদের সিটটা বুকিং করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো জাহান্নামীদের মধ্যে যখন জিজ্ঞাসা করবে জাহান্নামের মধ্যে কেমনে আসলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না। 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমাদের জাহান্নামে আসার কারণ হলো আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। মাদ্রাসার ছাত্রদেরকে লজিং দেওয়ার জন্য আসছে, লজিং রাখি নাই। মাদ্রাসার ছাত্ররা চাল আদায় করতে আসছে, আমরা চাল দিই নাই। কারণ আপনি যে দিতেছেন না, এর কারণ আপনাকে কিন্তু জাহান্নামের দিকে শয়তানে আস্তে আস্তে করে আগায় নিতেছে। এরপরে 3 নম্বর হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন,
ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ পাক বলেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে থেকে বলবে, ও ভাই তোমরা যে জান্নাতি হলে আমরা যে জাহান্নামী হলাম, এর 3 নম্বর কারণ হলো আমরা সমালোচনাকারীদের পিছনে পিছনে আমরাও সমালোচনা করতাম। যদি শুনতো, আমরা যদি দোকানে বসে শুনতাম মাদ্রাসা খুলছে না ব্যবসা, মাদ্রাসা তো না, এটা ব্যবসা প্রতিষ্ঠান, বুঝা নাই সারা নাই, অমনি উনিও বলা শুরু করছে, হ্যাঁ অন্ধ হাফেজ জাকির হুসাইন একটা মাদ্রাসা করছে, এটা তো মাদ্রাসা না, বরং এটা ব্যবসা প্রতিষ্ঠান। আপনিও ওই সমালোচনাকারীদের সাথে যদি আপনার জিহ্বাটা লাগাইয়া ঠোঁটটা মিলাইয়া যদি আপনিও ওই তালে তাল লাগান, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে থেকে থেকে কিন্তু আপনাকে আমাকেও ওই রকম বলতে হবে, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। ও ভাই দুনিয়ার মধ্যে সমালোচনাদের সাথে সাথে আমরাও সমালোচনা করতাম, আমরা কিন্তু সমালোচনা দেখলে ফিরে আসতাম না। সমালোচনা করব নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর লম্বা চওড়া কথা থেকে গেছে, সময় কম। আল্লাহ পাক আমাদেরকে এই ছোট